আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব Bootstrap4 Modals নিয়ে। তো আজকের এই ভিডিওতে যদি আপনারা দেখেন তাহলে Bootstrap4 এর মডেল কি এবং কিভাবে মডেল কাজ করে এই পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি বাটন, এন্ড দেন বাটনের উপর যদি ক্লিক করার পর যেগুলো দেখতে পাচ্ছেন এটাকে মডেলস বলা হয়। যে ডিপটা আপনি দেখতে পাচ্ছেন এখানে মডেলস ব্যবহার করে এটা তৈরি করা হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কন্টাক্ট আস দেওয়া আছে, লেখা আছে হেডারের ভিতর, এন্ড দেন হেডারের আরেক পাশে একটা করো চিহ্ন আছে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটা চলে যাবে, এন্ড দেন নিচে দেওয়া আছে ফুল নেম, ইমেল, মেসেজ। আপনারা এগুলা লিখে আপনাকে এখানে সেন্ড করতে পারবে, এবং সেন্ড করলে আপনি চলে যাবেন। এখানে শুধু ডিজাইন দেখানো হয়েছে, এবং এটা শুধু HTML এবং বুটস্ট্র্যাপের মাধ্যমে করা হয়েছে, উইদাউট CSSও লাগেনি। তো চলুন শুরু করি। প্রথমে আমি যে কাজটা করব, আমাদের এই পুরো কাজটি প্রথমে মুছে ফেলবো বা ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছি আমি যদি রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন কিছু নেই। এখানে Bootstrap4 Modals যেটা দেওয়া আছে কন্টেনারের বাইরে সেটা আছে, এবং Bootstrap4 এর CDMটা অবশ্যই লিঙ্ক করে নেবেন। Bootstrap4 এর CDM লিঙ্ক করবেন। এন্ড দেন প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা বাটন নেব। বাটন, দেন ক্লাস। আমার বাটন ক্লাস নেওয়ার জন্য btn primary প্রাইমারি, এন্ড দেন এখানে আমরা বলবো কন্টাক্ট আস, CONTECT কন্টাক্ট আস বা কন্টাক্ট মি। এন্ড দেন আমাদের বাটন তৈরি করা হয়ে গেছে। এরপর যে কাজটা করতে হবে, আমরা এখানে বাটনে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটা হচ্ছে ডাটা টার্গেট, ডাটা টার্গেট। ডাটা টার্গেটে এখানে আমাদের একটা নেম দিতে হবে। সেই নেমটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। তো কন্টাক্ট আস বা কন্টাক্ট দিতে পারি, CONTACT কন্টাক্টে থাক বা কন্টাক্ট মি দিলাম। অ্যান্ড দেন এটা পরে আমাদের এখন যে কাজটা করতে হবে, এখন রিলোড দেওয়ার পর ক্লিক করলে কিছু আসবে না, সেজন্য আমাদের মডেলস তৈরি করতে হবে। তো মডেলস তৈরি করার জন্য আমরা একটু নিচে আসলাম, অ্যান্ড দেন নিচে আসার পর আমরা একটা ডিপ নেব এখন, এবং ডিপ নেওয়ার পরে এখানে যেটা করবো যে একটা ক্লাস নেব এবং একটা আইডি নেব, এবং ক্লাসের মধ্যে বলে দেব যে মডেল, মডেল। অ্যান্ড দেন এখানে যে আইডির মধ্যে এই যে আপনার ডাটা টার্গেটের এখানে কিন্তু আমি হ্যাশ সহকারে দিছিলাম, কিন্তু এখানে আপনার নিচে মডেলস ডিপের ভিতরে কিন্তু হ্যাশ দেওয়া লাগবে না। অ্যান্ড দেন আপনারা বুঝতে পারছেন। এবার এর মধ্যে আসবো, আসার পরে আমরা আরেকটা ডিপ নেব, এবং ডিপের নাম দেব মডেল ডায়লগ, ডায়লগ লেখা হয়েছে। অ্যান্ড দেন ডায়লগের মধ্যে আসবো, আসার পর আমরা আবার আরেকটা ডিপ নেব, অ্যান্ড দেন এখানে ডায়লগ কন্টেন্ট দেব, ডায়লগ কন্টেন্ট না, মডেল কন্টেন্ট, মডেল CONTENT কন্টেন্ট। অ্যান্ড দেন এটার ভিতরে যে কাজটা করবো, আবার ডিপ নেব, ডিপের ভিতরে ক্লাস নেব। এখানে বলবো মডেল, ডিটা ডবল হয়ে গেছে, MODL মডেল, ACADER হেডার। অ্যান্ড দেন এটা আমরা তিনটা কপি করছি, মডেল হেডার, মডেল বডি, অ্যান্ড দেন মডেল ফুটার, FOOTER ফুটার। অ্যান্ড দেন ফার্স্ট অফ অল আমরা যে কাজটা এখন যদি রিলোড দেওয়ার পরে কিছু একটা আসবে, তাও আসছে না। এখানে মেবি আইডি ঠিক আছে, মডেল ডায়লগ, ডায়লগ কন্টেন্ট। এখন আমরা কন্টেন্ট দেওয়ার পর দেখি আসে কি না। তো আমরা এখানে যে কাজটা করব, প্রথমে S2 লিখছি, S2 বা S2 নিলে বড় হয়ে যাবে, S4 লিখছি, S5 নিতে পারতাম তাও ভালো হতো। অ্যান্ড দেন এখানে বলবো CONTECT কন্টাক্ট মেবি এ হবে, কন্টাক্ট আস। এখানে আমরা কন্টাক্টের সাথে দিয়েছি, CONTECT এ হবে, এ হলে রাইট। আমি একটু মিস্টেক করছি, একটু ঠিক করলি, ওখানে দিয়েছি আর কোথায় আসা বাদ দেওয়া, এ হবে, এ চেঞ্জ করাতে হবে। যদি রিলোড দিই
অ্যান্ড দেন আমাদের মডেলসটা আসছে না এবং কেন আসছে না সেটা আমাদের অবশ্যই দেখতে হবে। এখানে MODL মডেল আইডি দিয়েছি এবং আইডিটা ঠিকভাবে ডাটা টার্গেট প্রাইমারি বিটুইন প্রাইমারি না আসার অবশ্যই কারণ আছে, সেই কারণটাই আমাদের দেখতে হবে। মডেল DILOG ডায়লগ মডেল কন্টেন্ট TNT কন্টেন্ট মডেল হেডার মডেল ফুটার। আমরা এখানে কেন আসছে না, রিলোড ক্লিক তাও আসছে না। এখানে তো আসার কথা, আইডি দিয়েছি, আইডি নেম ঠিক আছে, হ্যাঁ আইডি নেম ঠিক আছে, এখানে তো সবই ঠিক আছে। ডাটা TARGET টার্গেট ক্লাস। এখানে আমরা দেখি বাটনের টাইপটা দিই, তারপরে দেখি কাজ করে নাকি। বাটন ক্লাস ক্লিক নাও, কোনো কাজ করছে না। BUTTON বাটন ক্লাস বিটেন প্রাইমারি। আচ্ছা আরেকটা মেবি আমি আরেকটু মিস করেছি, এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটা হচ্ছে ডাটা বাটনের সাথে, যেখানে যে এই বাটনটার সাথে যেখানে আমরা ক্লিক করবো এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটা হচ্ছে ডাটা TOGGL টগল ডাটা টগল। এখানে মডেল বলতে হবে মডেল MODL মডেল। অ্যান্ড দেন আই হোপ এবার কাজ করবে। হ্যাঁ এবার কাজ করছে, দেখতে পাচ্ছেন যেখানে কন্টাক্ট আস লেখা আছে। এবং আমরা এখানে একটা ক্রস বাটন তৈরি করব। তো ক্রস বাটন তৈরি করার জন্য যে কাজটা করতে হবে, যে হেডের মধ্যে আসতে হবে, হেডের নিচে হেডারের মধ্যে মডেল হেডার। অ্যান্ড দেন আমরা এখানে বাটন ট্যাগ লিব, বাটন ক্লাসে বলতে হবে ক্লোজ CLOS ক্লোজ। অ্যান্ড দেন একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে ডাটা ডিসমিস ডাটা ডিসমিস মডেল MODL মডেল। অ্যান্ড দেন আমাদের বাটনের মধ্যে এসে TIMES টাইমস অ্যান্ড দেন ক্লোন দিয়ে শেষ করে দিতে হবে। অ্যান্ড দেন যদি রিলোড দিই দেখতে পাচ্ছেন যে বাটনটা চলে আসছে। অ্যান্ড দেন আমরা বডির ভিতরে কাজ করব। তো বডির ভিতরে যে কাজটা করতে হবে, বডির ভিতরে আমরা ফ্রম লিব, আপনি যে কোনো কিছু দিতে পারেন তাতে সমস্যা নাই। তো আমরা ফ্রম দিয়ে দেখাবো, আমি ফ্রম অ্যান্ড দেন ফ্রম গ্রুপ দিতে হবে। FRM ফ্রম GROUP গ্রুপ। ফ্রম গ্রুপের মধ্যে আসার পরে এবার লেবেল ফর। অ্যান্ড দেন এখানে বলবো নেম নেম, এখানে বলবো FULL নেম। অ্যান্ড দেন আমরা এর নিচে ইনপুট ট্যাগ লিব, ইনপুট টাইপটা বলে দেব TYP টাইপটা বলে দেব টেক্সট। অ্যান্ড দেন PLACEHOLDER প্লেস হোল্ডার PLACEHOLDER প্লেস হোল্ডার লেখা ঠিক আছে। অ্যান্ড দেন আমরা এখানে বলবো ফুল নেম ফুল নেম। আমি আশা করি যে আপনারা যেহেতু বুটস্ট্র্যাপের ক্লাসগুলো দেখছেন, বুটস্ট্র্যাপের এই ভিডিওটা দেখছেন, তার মানে আপনি HTML এর ভিডিও পারেন এবং CSSও পারেন। অ্যান্ড দেন আমাদের একটা ক্লাস নিতে হবে বুটস্ট্র্যাপের, সেই ক্লাসের নাম দেব আমরা না, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। এখানে বলতে হবে ফ্রম কন্ট্রোল বলতে আমরা রিলোড দিই। রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যেখানে ফুল নেম। অ্যান্ড দেন এখানে আমরা লিখতে পারবো। তো এবার আমরা যেটা করব, এই ফ্রম গ্রুপটাকে 3বার কপি করব। 3বার কপি করার পর যদি রিলোড দিই দেখতে পারবেন যে আবার 3টা আসছে। তো সেকেন্ডটা আমরা করব হচ্ছে ইমেল। অ্যান্ড দেন লাস্টে করবো টেক্সট এরিয়া। তো একে আমরা করে দিই। সেকেন্ডটাতে বলে দেব ইমেল, এখানে বলবো EMAIL ইমেল। প্লেস হোল্ডারে বলে দেব ইমেল EMAIL ইমেল। টেক্সট থাকতে পারে বা ইমেলও দিতে পারি, ইমেল। রিলোড, এই যে ইমেল আসছে। তারপরে যেটা করব, এখানে আমরা টেক্সট এরিয়া দেব। তো এখানে আমরা লিখবো মেসেজ MASSAG মেসেজ, এটা হচ্ছে আপনার মেসেজের অপশন। অ্যান্ড দেন আমরা এটা কেটে দিয়ে টেক্সট এরিয়া দেব।
text area text area and then আমরা একটা ক্লাস লিখব if আমরা না এটা বুস্টআপের ক্লাস from control যদি এবার রিলোড দিই রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এমন আসছে মানে এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দেবো তাহলে দেখতে সুন্দর লাগবে PLACHOLDER প্লেস হোল্ডার বা টাইপ হেয়ার লিখতে পারি বা মেসেজ লিখতে পারি মেসেজ and reload দেখতে পাচ্ছেন যে এখানে মেসেজটা চলে আসছে এন্ড দেন আমরা বাটন তৈরি করব একদম এবার নিচে সেন্ড বাটন তৈরি করব ফুটারের মধ্যে আমরা চাইলে এখানে ইনপুট ট্যাগ দিয়ে বাটন তৈরি করতে পারি তো এখানকার বাটনটা আমি ইনপুট ট্যাগ দিয়ে তৈরি করছি ইনপুট typ type submit submit and then value দেব send send and then আমাদের ক্লাস দিতে হবে বাটনের বাটন বুস্টআপ ক্লাস দিতে হবে এখানে btn and then btn primary and আমরা যদি এবার রিলোড দিই রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা এই পাশে আসছে আমরা চাচ্ছি এই পাশে লিখব তো এই জন্য ক্লাসের মধ্যে এখানে বলতে হবে মার্জিন রাইট auto রিলোড এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যেখানে চলে আসছে এন্ড দেন আপনারা এর আগে দেখতে পাচ্ছেন যে এটা কালো কালার কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি তো কালো কালার করার জন্য আমরা যেটা করব এই যে মডেলস হেডার বা মডেলস কন্টেন্ট মডেল কন্টেন্টের ভিতরে বলে দেব ব্যাকগ্রাউন্ড dark and text light এটা করে হবে কি ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাবে এন্ড টেক্সটগুলা সাদা হয়ে যাবে রিলোড এন্ড দেন দেখতে পাচ্ছেন যে সাদা হয়ে গেছে এবং এই বাটনটা কিন্তু এই ক্রস বাটন যেখানে ক্লিক করলে এটা চলে যাবে সেটা দেখতে খারাপ লাগছে তো ওটাকে আমরা সাদা করে দেব তাহলে দেখতে ভালো লাগবে তো সাদা করার জন্য এই যে আমরা বাটন ট্যাগের মধ্যে ক্লাস দেওয়া ছিল ক্লোজ এখানে বলবো যে টেক্সট লাইট তাহলে দেখবেন এবার দেখতে সুন্দর লাগবে রিলোড দিতে হবে আমাদের প্রথমে এন্ড দেন দেখতে পাচ্ছেন যেখানে লাইট হয়ে গেছে এবং দেখতে সুন্দর লাগছে তো আপনাদের মতো আপনারা যদি এটা করতে পারেন আমি আশা করি যে আপনারা আরো ভালোভাবে সাজাতে পারবেন তো এখানে শুধু ডিজাইন করা হয়েছে তো এখানে যদি ব্যাকগ্রাউন্ড আপনি পিসের কাজ করতে পারেন তাহলে আবার এটা দেখা যাচ্ছে আপনার কোনো ওয়েবসাইটে যদি কোনো ভিউয়ার্স বা কোনো ভিজিটর এসে এখানে আপনাদের সাথে কন্টাক্ট করতে পারবে যেখানে নাম ইমেল এন্ড দেন ইমেল দিয়ে সেন্ড করলে আপনার কাছে চলে যাবে এন্ড দ্যাটস ইট আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও